আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নবুয়তের দায়িত্ব পেলেন, গোটা মক্কা মদিনা ঘুরে ঘুরে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন। কিন্তু একজন কাফেরও কালিমা পড়ে মুসলমান হয় নাই। নবীজি মন মালিন্য চেহারা নিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। হযরত মা খাদিজা আল্লাহর নবীকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার চেহারাটা মলিন কেন? আল্লাহর নবী বলেন, খাদিজা, মক্কা মদিনা ঘুরে ঘুরে গোটা মক্কার মানুষদেরকে কালিমার দাওয়াত দিয়েছি, কিন্তু একজন কাফেরও কালিমা পড়ে মুসলমান হয় নাই। তখন হযরতে মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি মন খারাপ করবেন না, আপনি চেহারা মলিন করবেন না। মক্কার একজন কাফের যদি কালিমা পড়ে মুসলমান না হয়, আমি খাদিজা এই মুহূর্তে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মা খাদিজা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা, পৃথিবীর কোন স্ত্রী তার স্বামীকে এত তাড়াতাড়ি বিশ্বাস করতে পারে না। তুমি যে কোনো প্রশ্ন করলে না, বিনা প্রশ্নে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে, কারণটা কি? হযরতে মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর নবী, আমি তিনটা কারণে জানি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কয়টা কারণ? তিনটা কারণ। এর মধ্যে এক নাম্বার কারণ হলো, ওগো নবীজি, আপনি যখন আমার রাখাল ছিলেন, আপনি যখন আমার বকরি চড়াতেন, তখন আমি খাদিজা তাকায় দেখতাম, আপনি যখন বকরিগুলো নিয়ে মরু প্রান্তরে হেঁটে যাইতেন, আকাশ থেকে মেঘমালা এসে আপনি নবীকে ছায়া দিতে আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মুজিজা দেখেন। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বকরি চড়াতেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে মেঘমালা দিয়ে নবীকে ছায়া দিত। হযরত মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, শুধু তাই নয়, আপনার এই মুজিজা দেখে আমি খাদিজা আপনাকে রাখাল থেকে ম্যানেজার বানিয়ে দিলাম। আপনি যখন আমার ব্যবসার ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করলেন, তখন আপনি যখন সিরিয়াতে গেলেন, শাম দেশে যখন ব্যবসা করার জন্য গেলেন, আমি তখন আপনার সফর সঙ্গী হিসাবে আমার একজন গোলাম মাইসারাকে আপনার সঙ্গে দিয়ে দিলাম। নবীজি, আপনি যখন ব্যবসা করে আসলেন, তখন ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ। তখন আমি গোলাম মাইসারাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গোলাম মাইসারা, ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ, কারণটা কি? কারণটা কি? তখন গোলাম মাইসারা বলেন, খাদিজা, তোমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন মাল কেনার জন্য মার্কেটে যায়, তখন মালের দাম একেবারে সস্তা হয়ে যায়। আবার যখন মাল বিক্রি করার জন্য মার্কেটে যায়, তখন মালের দাম অনেক অনেক গুণ বেড়ে যায়। নবীজি, শুধু তাই নয়, 3 নাম্বার কারণ হলো, আমি একদিন রাতের বেলা স্বপ্নে দেখি আকাশের পূর্ণিমার চন্দ্রটা আমার কুলে এসে আশ্রয় নিয়েছে। তখন আমি তার কারণ জানতে তাওরাত কিতাবের বড় আলেম ওয়ারাকা বিন নাওফালের কাছে গেলাম। গিয়ে বললাম, ও চাচাতো ভাই, আমি স্বপ্নে দেখেছি আকাশের পূর্ণিমার চন্দ্রটা আমার কুলে এসে আশ্রয় নিয়েছে, তার তাবির কি, ব্যাখ্যা কি, আমাকে বলে দাও। তখন ওয়ারাকা বিন নাওফাল বলেছে, খাদিজা, তুমি বড় ভাগ্যবতী। ও
খাদিজা, এটা আকাশের পূর্ণিমার চন্দ্র না, এটা হলো মা আমেনার পূর্ণিমার চন্দ্র। মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হইয়া সর্বপ্রথম তোমার ঘরে এসে আশ্রয় নিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো নবীজি, এই তিনটা কারণে আমি জানি আপনি আল্লাহর নবী। তাই আর দেরি করি নাই, বিনা প্রশ্নে কালিমা পরে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা? قال من أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা উম্মতই জান্নাতে যাবে, কিন্তু যারা আবা তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ মান আবা? আবা কারা, আমরা জানতে চাই। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শুনো, মান আতানি ফাদাখালাল জান্নাহ, যারা আমি নবীকে অনুসরণ করবে, আমি নবীকে যারা অনুকরণ করবে তারা জান্নাতে যাবে। আর যারা আমি নবীকে অনুসরণ করবে না, অনুকরণ করবে না, তারাই আবা, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। জোরে কন্না নাউজুবিল্লাহ। হে মুসলমান, আমার আপনার নবীকে নিজের জীবনের চাইতে, পিতামাতার চাইতে, সন্তান সন্ততির চাইতে বেশি মহব্বত করতে হবে, যেমন ভাবে সাহাবায়ে কেরাম মহব্বত করেছেন। আল্লাহর নবী একদিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যাচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে রেখেছেন। এমন সময় আল্লাহর নবী বলেন, হে ওমর, সব কিছুর চাইতে আমি নবীকে বেশি মহব্বত করতে হবে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর সব কিছুর চাইতে, আমার পিতামাতার চাইতে, সন্তান